গত পর্বে আমরা জেনেছিলাম বিপিইউ এবং ইল্ড সম্পর্কে। আজকে আমরা নতুন আর একটা কনসেপ্ট দেখব যেটা ইল্ডের সাথে কানেক্টেড। ধরুন আপনি একটা লেবেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চাকরি করেন, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের লেবেল আপনারা তৈরি করে থাকেন। এখন ধরুন আপনার ফ্যাক্টরিতে প্রথম 1000টা লেবেলের মধ্যে 50টা লেবেল রিজেক্টেড হয়ে গেল এবং এখান থেকে আপনার ভালো লেবেল আপনি পেলেন 950টা, বাকি 50টা কোয়ালিটি ডিফেক্টের কারণে রিজেক্ট হয়ে গেল। অর্থাৎ আপনার সুপারভাইজার আপনাকে বলছে, স্যার আমাদের নেক্সট স্টেজে অর্থাৎ কাটিং স্টেজে আমরা এই 950টা লেবেল পাঠাতে পারবো 1000টার মধ্যে। তাহলে এই যে আপনার ফার্স্ট স্টেপ যেখানে আপনার লেবেলটা আপনি তৈরি করলেন, এই জায়গার জন্য আপনার ইল্ড কত? ইল্ড হচ্ছে কয়টা আপনার ভালো আছে ডিভাইডেড বাই আপনি কয়টা তৈরি করেছেন, যেটা আমরা গত পর্বে দেখে এসেছি। ওকে, এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা বলতে পারি 95%। ওকে, এখন এই 950টা যে লেবেল আপনার পরবর্তীতে গেল কাটিং ফেজে, সেখানে কাটিং করার পরে আপনার সুপারভাইজার বলল, স্যার এখান থেকে 30টা কাটিং করতে গিয়ে রিজেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ 950টার মধ্যে এর পরের ফেজে যাবে 920টা, বাকি 30টা কাটিং করতে গিয়ে কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই কাটিং প্রসেসের মধ্যে আপনার ইল্ড কত হবে? আপনার ভালো প্রোডাক্ট আছে 920টা এবং টোটাল প্রোডাক্ট হচ্ছে আপনার এখানে 950টা। এটাকে আপনি পার্সেন্টেজে প্রকাশ করলে এই প্রসেসের ইল্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, ধরেন এর পরের প্রসেসে এসে কোনো কারণে 920টার মধ্যে থেকে 40টা লেভেল নষ্ট হয়ে গেল। অর্থাৎ 920 থেকে আপনি ভালো পেলেন কয়টা? 880টা। আপনার সুপারভাইজার বলল, স্যার এখান থেকে 40টা লেভেল ফেলে দিতে হবে, এটা ফাইনালি যাবে না কাস্টমারের কাছে। তো ফাইনালি আপনি এখান থেকে 880টা ভালো লেভেল পেলেন। তাহলে দেখেন এই থার্ড প্রসেসের জন্য আপনার ইল্ড কত? আপনার ভালো প্রোডাক্ট আছে 880টা আর টোটাল প্রোডাক্ট হচ্ছে 920টা এই প্রসেসের জন্য, ইনটু 100%। ওকে, সো আপনার লেভেল ম্যানুফ্যাকচারিংয়ের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 3টা ধাপে, প্রতিটা ধাপের জন্য আমার ইল্ড কিন্তু ডিফারেন্ট। ফার্স্টে ছিল আমার এইটা, এরপর আমরা পেয়েছি এইটা, তারপরের ধাপে আমাদের ইল্ড পেয়েছি এইটা। এই যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে বা একটা প্রসেসের মধ্যে যে মাল্টিপল সাব প্রসেসগুলো আছে, এই প্রতিটা সাব প্রসেসের ইল্ডগুলোকে আমরা বলছি থ্রুপুট ইল্ড। ওকে, আমরা এটাকে বলছি থ্রুপুট ইল্ড। অর্থাৎ আমাদের এখানে 95, আমাদের এখানে এইটা আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো, এবং এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা বলবো থ্রুপুট ইল্ড। এখন অনেক সময় আমাদের জানতে চাওয়া হবে যে এই পুরো প্রসেসের মধ্যে রোল্ড থ্রুপুট ইল্ড, অর্থাৎ থ্রুপুট ইল্ডের আগে রোল্ড কথাটা বলা হবে। রোল্ড থ্রুপুট ইল্ড কত? সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা থ্রুপুট ইল্ডের গুণফল। প্রথমে আমরা পেয়েছি 95% ইন্টু পরবর্তীতে আমরা এখানে যেটা পাবো 920 ডিভাইডেড বাই 950 ইন্টু 100% ইন্টু আমরা এখানে যেটা পাবো 880 ডিভাইডেড বাই 920 ইন্টু 100%। এবং এই 3টা গুণ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো রোল থ্রুপুট ইল্ড। অর্থাৎ আমাদের পুরো প্রসেসের A to Z পর্যন্ত আমরা কনসিডার করে যে ইল্ডটাকে পাবো সেটাই হচ্ছে আমাদের রোল থ্রুপুট ইল্ড। আশা করি থ্রুপুট ইল্ড এবং রোল থ্রুপুট ইল্ডের পার্থক্য এবং কিভাবে ক্যালকুলেশন করে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তী পর্বে আমরা কথা বলবো প্রসেস ক্যাপাবিলিটি এবং টলারেন্স নিয়ে। ধন্যবাদ। এই টপিকটি নিয়ে আপনার কোনো মন্তব্য অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানান কমেন্ট বক্সে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।